পর্দায় আপনারা এখন যেই প্রাইভেট কারটি দেখতে পাচ্ছেন, কতিপয় উৎসুক জনতা সেটিকে ভাঙার চেষ্টা করছে এবং এখন আপনারা যেই বাসটি দেখতে পাচ্ছেন ইকোনো সার্ভিসের, সেই বাসটি এবং এই প্রাইভেট কারটি দুটি একই রাস্তা দিয়ে যাচ্ছিল ঢাকা থেকে চট্টগ্রামগামী। ঘটনার কেন্দ্রস্থল হলো চান্দিনার কাঠেরপুল নামক স্থানে। আল্লাহ তাআলার অশেষ রহমতে কিভাবে ৪০ জন মানুষ রক্ষা পেল সেই ঘটনাটাই আপনাদের সাথে বলবো। ঘটনার সময় দুপুর ৩টা অথবা ৪টার কাছাকাছি। বাসটি যখন প্রাইভেট কারের পিছনে ছিল, হঠাৎ প্রাইভেট কার তার গতি পরিবর্তন করে, অর্থাৎ প্রাইভেট কারের গতিটি কমিয়ে আনে এবং বাসটি নিয়ন্ত্রণে রাখতে না পেরে সে সজোরে ব্রেক চাপে এবং বাসটি প্রাইভেট কারের পিছনের অংশে হালকা একটু লাগিয়ে দেয় এবং তার সাথে সাথে অনেক স্পিডে সেটি ডান দিকে নিয়ে আসে গাড়িটি। অর্থাৎ এই যে অংশটি এইখানেই দেখতে পাচ্ছেন, স্পিড ব্রেকারটি অতিক্রম করে বাসটি অপোজিট পাশে চলে এসেছে, কিন্তু দুটি গাড়ি ছিল এক সমান্তরালে যাওয়ার কথা ছিল। যাই হোক, অপোজিট পাশে তখন কোনো গাড়ি আসে নাই। যদি ওই পাশ থেকে অন্য কোনো গাড়ি আসতো তাহলে বাসটি গিয়ে সজোরে ওই গাড়িতে লাগতো এবং এইখানে একটি দুর্ঘটনা হওয়ার কথা ছিল। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই গাড়িটি কোনো গাড়ির সাথে সংঘর্ষ হয়নি এবং সেই গাড়িটিও কোনো ক্ষতি হয়নি। কিন্তু তারপরের যে ঘটনা ঘটেছে সেটা খুবই কষ্টকর। সেই বাস থেকে কতিপয় মানুষ নেমে প্রাইভেট কারের গাড়িতে যারা ছিল তাদের উপরে আক্রমণ করে বসে। সেই গাড়িতে ছিল মহিলা ছিল, গাড়ির ড্রাইভার ছিল এবং গাড়ির ড্রাইভারকে আক্রান্ত করে। তার কিছুক্ষণ পরেই আশেপাশের অনেক উৎসুক জনতা সেইখানে এসে হাজির হয় এবং ইকোনো সার্ভিসের সেই যাত্রীদেরকে আক্রমণ করে।